হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি অলরেডি লালমনিরহাটের 2টা ব্লগ আপলোড দিয়ে ফেলেছি। তো এটা হচ্ছে আমার লাস্ট ব্লগ লালমনিরহাটে আসবো আর ফুপির বাসায় যাবো না তা তো হয় না। তো এখন আমি যাচ্ছি আমার ফুপির বাসার দিকে। তো ফুপির বাসাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আর ফুপির বাসাটাকে বাসা কম জমিদার বাড়ি বেশি মনে হয়। তো এই তো কথা বলতে বলতে আমি আর তাজ চলে আসলাম আমার ফুপির বাসায়। তারপরে তাজকে নিয়ে আমি বাসার ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে ফার্স্ট লুকেই বাসাটাকে দেখে একটা ছোটখাটো জমিদার বাড়ি মনে হয়। মেইনলি বাসাটাকে ওইভাবেই ডিজাইন করা হয়েছে। আর রাতের বেলা যখন গার্ডেন লাইট গুলো জ্বলে তখন বেশি সুন্দর লাগে। আর ছবি তোলার জন্য পারফেক্ট, অনেক সুন্দর ছবি আসে এখানে। আর ফুপির বাসায় আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এই ব্যালকনিটা। বিকেল বেলা এই জায়গায় বসতে বেশ ভালোই লাগে। তারপর আমি তাজকে পুরো বাসাটা ঘুরে দেখালাম। তারপরে ওর কিছু ছবিও তুলে দিলাম। আপনারা যদি কেউ ছবি তুলতে চান তো চলে আসেন। তারপর আমরা চলে গেলাম বাসার ছাদে। তো ছাদ থেকে চারপাশের ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। তারপর আমরা দুপুরের খাওয়া শেষে চলে গেলাম ফুপির বাগানে। বাগানটা এত জোস, ওখানে দোলনা প্লাস বসার অনেক সুন্দর সুন্দর জায়গাও আছে। আর ফুপির এই বাগানে আছে অনেকগুলো নটকর গাছ। তো নটকর সিজনে আসলে প্রচুর নটকর খাওয়া হয় এখানে। তো যাই হোক, তারপর একটা সুন্দর একটা সময় কাটায় ফুপির কাছে বিদায় নিয়ে আমরাও রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আলহামদুলিল্লাহ।